কিছু বোন সংসার করতে গিয়ে মাঝে মাঝে এই চিন্তা করেন যে আমার স্বামী খুব বেশি একটা ভালো না, আমাকে খুব বেশি একটা রেসপেক্ট করে না, আমার শাশুড়িও খুব বেশি একটা ভালো না, আমার স্বামী আমাকে একটু কম ভালোবাসে, আমাকে রেসপেক্ট একটু কম করে, যত্ন একটু কম করে, আমাকে একটু অবহেলা করে বেশি। তো আমার মনে হচ্ছে যে আমি এই স্বামীর থেকে ডিভোর্স নিয়ে নিব, আমি একে বাদ দিয়ে আরেক জায়গায় বিয়ে বসবো। আমার মনে হচ্ছে আমি সেই স্বামীকে ভালো পাবো, সেই স্বামীর সংসার ভালো হবে, আমি এই স্বামীর থেকে শুধু তালাক চাই, ডিভোর্স চাই, মুক্তি চাই। এটা হচ্ছে কিছু মেয়েদের চিন্তা। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বলতে গেলে অনেক মেয়ে এই চিন্তায় মগ্ন আছে, কারণ আমি অনেক বোনদের মেসেজ আমার পেজে পাই, সেখান থেকে আমি অবজার্ভ করে এই মেসেজটা সবাইকে দিচ্ছি যাতে করে আপনি আপনার লাইফে রাইট ডিসিশন নিতে পারেন। মাথা রাখবে বোন, যত তালাকের চিন্তা আপনাকে উদ্বুদ্ধ করে যে তালাক নাও, ডিভোর্স নাও, নিজের জীবন গড়ো, এই করো সেই করো, এই স্বামী ভালো না, আর এক ছেলে ভালো হবে, এই ভালো হবে সেই ভালো হবে, এই চিন্তাগুলো মূলত আপনাকে শয়তান দেয়। এটা শয়তানের চিন্তা। মাথায় রাখবেন যে শুধুমাত্র যে ডিভোর্সের ক্ষেত্রে মেয়েকে শয়তান উদ্বুদ্ধ করছে তা না, বেশিরভাগ ক্ষেত্রে মেয়ের মাও দায়ী। মেয়ের ডিভোর্স হওয়ার পেছনে মেয়ের মাও দায়ী আছে, মেয়ের পরিবারের তার বোনও দায়ী আছে, তার ভাই দায়ী আছে, তার ভাবি দায়ী আছে। ইভেন আপনি অবাক হয়ে যাবেন যে অনেক মেয়ে স্বামীর থেকে ডিভোর্স নেওয়ার জন্য মরিয়া হয়ে থাকে, পাগল হয়ে থাকে। ওই যে শয়তানের ধোঁকা, পরিবারের ধোঁকা। পরিবার বলছে আরে তুই চলে আয়, এটা তোর জন্য পারফেক্ট না, তুই এটা ডিজার্ভ করিস না, ইউ ডিজার্ভ বেটার, কাম হিয়ার, উই উইল ম্যানেজ এভরিথিং, চলে আয়, সব দেখে নিব। এই কথাগুলো মেয়েকে মোটিভেট করছে ডিভোর্স নেওয়ার জন্য। কিন্তু মেয়েটা সমাজের বাস্তবতা এখনো বোঝে নাই। মেয়েটা বোঝে নাই যে আমি যদি ডিভোর্সের কলঙ্কে একবার কলঙ্কিত হয়ে যাই, আমার নেক্সটের জীবনটা কি হবে। ওই মেয়েটা আসলে বোঝে নাই যে ডিভোর্সি মেয়ের কোনো সম্মান এই সমাজের চোখে নেই। থাকতে পারে সম্মান তার অনেক বেশি, বাট সমাজ তাকে সেই সম্মানটা দিতে চায় না। Whether you believe it or not doesn't matter, this is the reality and it is going on in the society. এটা আপনাকে মানতে হবে যে ডিভোর্সি মেয়ের সম্মানটা ডিভোর্সের পরে অনেক কমে যায়, সে সমাজের চোখে অবহেলিতা হয়ে যায়। That's a true fact and you can't deny the fact. আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না। সো আমি প্রত্যেকটা বোনকে বলবো যে আপনার স্বামী যাই হোক, সে তো আর ফেরাউনের মতো খারাপ না, সে তো একদম নিকৃষ্ট জালেম না। হ্যাঁ, যদি একদম নিকৃষ্ট জালেম হয়, প্রতিদিন আপনাকে মারে, ধরে, কাটে, রক্তাক্ত করে, নেশা করে, দায়িত্ব নাই, এই নাই সেই নাই, একদম জীবনটা গর্তে পড়ে গেছে, শরীয়তের বিধান আছে সেখানে তালাক নেওয়ার জন্য, ওটা প্রসেস আছে, সিস্টেম আছে। বাট স্বামীর 50 ভাগ খারাপ, 50 ভাগ মোটামুটি ভালো, অ্যাডজাস্ট করতে হবে।